ব্রেস্ট ক্যান্সার যে হচ্ছে এর কারণগুলো কি কি? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আমরা জানি যে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, মানে এটার নানা রকম কারণ হতে পারে। আহ, নানা রকম কারণে এটা রিস্ক ফ্যাক্টর কারণে এটা ঘটিত হয়। এর মধ্যে দুই রকম কারণ আছে, একটা হচ্ছে প্রতিরোধযোগ্য বা পরিবর্তনীয়, আরেকটা হচ্ছে অপ্রতিরোধযোগ্য, মানে যেটা আমরা চাইলেও প্রতিরোধ করতে পারবো না। যেরকম অপ্রতিরোধযোগ্য কারণগুলো হচ্ছে আমাদের বয়স। বয়স যত আমাদের বাড়ে তত আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটাও বাড়ে। যেমন অ্যাবভ 50, অ্যাবভ 60, 60 to 70 এই বয়সের মহিলাদের ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। আরেকটা কারণ হচ্ছে লিঙ্গ, যেরকম আমি বললাম যে মহিলাদের বেশি হয়ে থাকে। তো স্ত্রীলিঙ্গ একটা রিস্ক ফ্যাক্টর, যেটা অপ্রতিরোধযোগ্য। আরেকটা কারণ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, মানে আমাদের ফ্যামিলিতে, পরিবারে যারা আমাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আছে। ফার্স্ট ডিগ্রি মানে হচ্ছে একদম খুবই কাছের রক্তের সম্পর্ক, যেমন হচ্ছে আমাদের মা, আমাদের আপন বোন, আমাদের মেয়ে, তাদের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার, ওই তখন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হওয়ার, আপনারও ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্কটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে খুবই মাসিক খুবই আর্লি শুরু হওয়া এবং খুবই দেরি করে শেষ হওয়া, মানে খুবই আর্লি মেনার্কি আর লেট মেনোপজ। আমরা জানি যে নর্মালি মেয়েদের মেনার্কি বা মাসিক শুরু হওয়ার বয়স হচ্ছে অ্যাভারেজ 12 থেকে 13 বছর। তো এর আগে ধরেন হচ্ছে 11 বছরের নিচে যদি হচ্ছে থেকে মেয়েদের মাসিক শুরু হয়, তখন তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় অলমোস্ট 5 to 6%। আবার যদি লেট করে মেনোপজ হয়, আমরা জানি যে আমাদের দেশে মেনোপজ হওয়ার বয়স 45 to 50 ইয়ার্স এরকম, এই বয়সের আশেপাশে মহিলাদের সাধারণত মাসিক বন্ধ হয়ে যায় বা মেনোপজ হয়ে যায়। কিন্তু এ থেকে যদি দেরি হয়, যেমন হচ্ছে 55 বছর বয়সে, তার থেকেও বেশি হয়ে যদি মেনোপজ হয়, তাহলেও ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা তাদের ক্ষেত্রে অনেক গুণ বেড়ে যায়। আরেকটা হচ্ছে ব্রেস্টে যদি আগে থেকে বিনাইন কোনো গ্রোথ থাকে, যেমন সিস্ট বা ফাইব্রোয়াডিনোমা বা এরকম কিছু, সেটা শুরুতে ক্যান্সার ক্যান্সার না হলেও সেটা বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমরা বলতে পারি যে কিছুটা ঝুঁকি থাকে ব্রেস্ট ক্যান্সারে পরিণত হওয়ার। আর এগুলা গেল হচ্ছে অপ্রতিরোধযোগ্য। আরেকটা হচ্ছে প্রতিরোধযোগ্য যে কারণগুলো আছে আমাদের, সেগুলো হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন, আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিটস। আমরা আছে বেশি বেশি ফ্যাট যুক্ত, কোলেস্ট্রল যুক্ত খাবার খাচ্ছি, তাতে আমাদের ওজন বাড়ছে। আমরা জানি হচ্ছে বিএমআই আমরা বের করি, যে আমাদের ওজনের হাইটের সাপেক্ষে আমাদের ওজন, সেই বিএমআই যদি আমরা দেখি যে 30-এর উপরে হয়, তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে। আবার হচ্ছে যে সময় মতো বাচ্চা না নেওয়া, অথবা বাচ্চা একদমই না নেওয়া। কারণ হচ্ছে আমাদের, আমরা যখন বাচ্চা প্রসব করি তখন আমাদের হরমোনাল চেঞ্জেস হয়, তখন হচ্ছে ওই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কিছুটা হলেও কমে। এবং বয়স মতো, মানে হচ্ছে 35 বছর পার হয়ে গেলে যে মহিলারা তাদের প্রথম বাচ্চা নেয়, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। আর তারপরে হচ্ছে ব্রেস্ট ফিডিং এর ব্যাপারটাও আসে। ব্রেস্ট ফিডিং মহিলারা ব্রেস্ট ফিডিং করলে তখন হচ্ছে তখনও হরমোনাল বিভিন্ন চেঞ্জেস এর কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেক গুণ কমে যায়। আচ্ছা, আর ব্রেস্ট ফিডিং যারা করায় না বা খুবই কম হয়, তখন তাদের ক্ষেত্রে ঝুঁকিটা বাড়ে। আরেকটা কারণ হচ্ছে হরমোন থেরাপি। মেনোপজ হয়ে গেলে আমাদের যে রিপ্রোডাক্টিভ হরমোন গুলা, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আমরা বলে থাকি, মেনোপজের পরে সেই হরমোন গুলা আর নিঃসরণ হয় না। তো তখন হচ্ছে বিভিন্ন বডিতে বিভিন্ন রকম উপসর্গ দেখা যায়, প্রবলেমস দেখা যায়। হ্যাঁ, তখন হচ্ছে মহিলারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়। সেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কারণেও আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা মানে আহ, কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এবং যারা অ্যালকোহল সেবন করছে, যারা হচ্ছে সিগারেট স্মোকিং করছে, তাদের ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে। আবার এছাড়াও যারা রেডিয়েশনে এক্সপোজ হচ্ছে, যেমন এক্স রে, সিটি স্ক্যান, বিভিন্ন ইউভি রেডিয়েশন, তাদের ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি।